যদি ওইটা শুনতো তোমার কাছে বিরক্তি লাগে, মনে করবা যে ওইখানে তোমার দিল নাই। এবারে বলা চফি আওকাতিল খুলুয়া, এবার তুমি নির্জনে চলে যাও তোমার দিল থেকে খোঁজার জন্য। কারণ এই অন্তরটা হচ্ছে ফাইল্লাম তাজিদুহু ফি হাযিল মাওয়াতিন ফাসআলিল্লাহ। যদি কোরআন শোনার জায়গায়, জিকিরের জায়গায় আর নির্জনে তোমার দিল থেকে খুঁজে না পাও, তাহলে তুমি এবার আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমার কলবের মধ্যে তোমার ভয় তাকওয়া ঢুকাইয়া দাও। আল্লাহুম্মা জাআল ফি কলবি তাকওয়াহা, আয় আল্লাহ আমার কলবকে তুমি তাকওয়ার রং দিয়ে ভরে দাও। আল্লাহুম্মা জাআল ফি সামঈ তাকওয়াহা, আয় আল্লাহ আমার চোখের মধ্যে তাকওয়া দাও। আল্লাহুম্মা জাআল ফি তাকওয়া তুমি আমার কলবের মধ্যে, আমার মাথার উপরে তাহাতি ওয়া কদামি ওয়া নূরি, সব জায়গায় তুমি নূর দিয়ে আমার জীবনটারে ভরে দাও। প্রিয় ভাইরা, নামাজের মধ্যে আপনি যদি দাঁড়ান, সেখানে যদি তাকওয়া না থাকে, আপনার নামাজ পরিপূর্ণভাবে হবে না। আমি এই কথাটা একটু পরে বলছি। সুতরাং আমি তাকওয়া সম্পর্কে যেই কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো, এই তাকওয়া হচ্ছে সমস্ত আমলের মূল ফাউন্ডেশন। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি ওয়াজ করি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি জিকির করি, আমি দরবেশ, আমি যা কিছু করি, মাহফিল করি, মাহফিল করাই, সমস্ত আমলের মূল ফাউন্ডেশনের নাম হলো তাকওয়া। সমস্ত মূল ফাউন্ডেশনের নাম কি? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, আর আগামী দিনের জন্য তুমি কি জমা করেছো তুমি এটা তাকাইয়া দেখো। আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ তোমার প্রকাশ্য অপ্রকাশ্য, দিনে দুপুরে রাতের সব কাজ সম্পর্কে আপনার অভিজ্ঞ এবং অবগত। জোর বলুন তো কে? আল্লাহ তাআলা। এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আমরা সবাই কি জান্নাত চাই? জবাব দেন, সবাই জান্নাত চাই? রাসূলুল্লাহ বিদায়ী হজ্জের ভাষণে একটা বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্যের মধ্যে নবীজি 5টা জিনিসের কথা বলেছেন। এই 5টা জিনিস যাদের মধ্যে থাকবে তাদের কেউ বাধা দিতে পারবে না। মরার দেরি আর হাসরের দিনে বিচার হওয়ার দেরি, সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সেটা কি? বিশ্বনবী বক্তব্য দিলেন, ইয়াখতুবু ফি হাজ্জাতিল বিদা فقال اتقوا الله وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا أمراءكم تدخلوا جنة ربكم। বিশ্বনবী বক্তৃতায় বললেন, 1 নম্বরে তোমরা আল্লাহকে ভয় করো, 2 নম্বরে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 3 নম্বরে ফরজ রোজাগুলি আদায় করো, 4 নম্বরে যাদের উপর যাকাত ফরজ ওই ফরজ যাকাতগুলি আদায় করো, 5 নম্বরে যেই নেতারা কোরআন দিয়ে হাদিস দিয়া তোমাদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দেয় তাদের অনুসরণ করো। এই 5টা কাজ আমল করো আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। কয়টা কাজ?